একের পর এক ভয়াবহ দুর্যোগের পর এবার রেকর্ড ভাঙা অতিবৃষ্টিতে একের পর এক মানুষের মৃত্যু। প্রকৃতির এই রুদ্ররূপ আসলে কিসের বার্তা দিচ্ছে? মাত্র 1 ঘন্টারও কম সময়ে পুরো 1 মাসের সমপরিমাণ বৃষ্টিপাতে চারপাশ যেভাবে ওলটপালট হয়ে জলমগ্ন হয়ে গেল, তা যেন জলবায়ু পরিবর্তনের এক রূঢ় বাস্তবতা। আকস্মিক বন্যা আর মাটির ধসে মানুষের এই অসহায় মৃত্যু এক কঠিন প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। প্রকৃতির এই উন্মত্ত রূপের সামনে আধুনিক বিজ্ঞান আর প্রস্তুতি কি সত্যিই যথেষ্ট? ভয়াবহ এই দুর্যোগটি ঘটেছে দূরপ্রাচ্যের উন্নত দেশ জাপানের টোকিও সংলগ্ন চিবা প্রিফেকচারে। স্থানীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী সেখানে মাত্র 12 ঘন্টায় প্রায় 350 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা আবহাওয়া ইতিহাসে এক চরম ব্যতিক্রমী ঘটনা। এই আকস্মিক বন্যায় কোনো কোনো এলাকায় প্রতি ঘন্টায় 115 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এই নজিরবিহীন প্রাকৃতিক বিপর্যয়ে এখন পর্যন্ত 8 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। নিহতদের অধিকাংশই প্লাবিত সড়কে নিজেদের গাড়ির ভেতর আটকে পড়ে কিংবা আকস্মিক ভূমিধসের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন। দুর্যোগের তীব্রতায় অঞ্চলটিতে সর্বোচ্চ লেভেল 5 জরুরি সতর্কতা জারি করা হয়েছিল। প্রবল বর্ষণে চিবায় যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ায় নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 7,000 যাত্রী রাতভর আটকা পড়েন। এছাড়া বিদ্যুৎ লাইনের ক্ষয়ক্ষতির কারণে 20,000-এরও বেশি পরিবার সম্পূর্ণ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছে। প্রকৃতির এই রুদ্ররূপ যেন মনে করিয়ে দেয়, অবকাঠামোগতভাবে যতই উন্নত হওয়া যাক না কেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট আকস্মিক দুর্যোগের সামনে মানব সভ্যতা কতটা অসহায়। তাই এখন থেকেই বিশ্বব্যাপী পরিবেশ সুরক্ষায় আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা জরুরি, যেন ভবিষ্যতে এমন বিপর্যয় আর দেখতে না হয়। ফারহানা হক, ATN বাংলা।